আমাদের চ্যানেলে যখন ভিউজ কমে যায়, আমাদের চ্যানেলে যখন সাব কমে যায়, আমরা কি করি? সাব ভিউ বাড়ানোর জন্য আমরা অন্যের ক্লিপ, অন্যের গান, অন্যের মিউজিক, অন্যের অনেক কিছু আমরা অনেক জায়গা থেকে কালেক্ট করে আমাদের চ্যানেলে ইউজ করে থাকি, যাতে আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে, ভিউ বাড়ে, রিচ বাড়ে, আমাদের সাব বাড়ে। কিন্তু বিনিময়ে আমরা এই একটা জিনিস ভুলে যাই, এত কষ্ট করে যখন আমরা চ্যানেল মনিটাইজেশন করছি, দুদিন পরে আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, এই জিনিসটা আমরা ভুলে যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখতেছেন, ফার্স্ট ও লাস্ট আপনারা আমার ভিডিওর কথাগুলো শুনবেন এবং আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিও আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমরা যাদের চ্যানেলে এখন মনিটাইজেশন হয় নাই, অবশ্যই মনিটাইজেশনের আগে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের চ্যানেল রিউজ কন্টেন্টের মধ্যে না পড়ে। যদি আমাদের চ্যানেল রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না। এই জিনিসগুলো আমরা কিভাবে ফলো করব, কিভাবে লক্ষ্য রাখবো এবং কেন লক্ষ্য রাখবো? দেখেন, আমরা যখন চ্যানেলে আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব আইডিয়া থেকে, একান্ত নিজে থেকে যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করব, সেটা লং ভিডিও হতে পারে, সেটা শর্টস ভিডিও হতে পারে, লাইভ হতে পারে। এই জিনিসগুলো যখন আমরা ক্লিয়ারলি আমাদের একান্ত ক্রিয়েটিভিটি দিয়ে যখন আমরা তৈরি করব, আর যখন আমরা চ্যানেলে আপলোড করব, সেই চ্যানেলে ভিডিও, শর্টস, লাইভ এগুলো আপলোড করা থেকে আমাদের চ্যানেলে কখনো রিউজ কন্টেন্ট আসবে না। আমাদের চ্যানেল ফ্রেশ থাকবে। আমরা চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। বাট এই জায়গায় যদি আমরা ভিডিও ক্লিপ, অন্যের মিউজিক, অন্যের গান, অন্যের থাম্বনেল, অন্যের অন্য কিছু যদি আমরা ইউজ করে থাকি, অবশ্যই আমাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের পরে আমাদের চ্যানেল মনিটাইজেশন পাবে না, কারণ সেগুলো রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে, যে কারণে আমাদের চ্যানেল মনিটাইজেশন ইউটিউব দেবে না। যখন আমরা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, অবশ্যই আমাদের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে এবং যথাযথভাবে আমাদের চ্যানেলে কাজ করতে হবে। তার মধ্যে প্রধান যে কারণটা, আমরা অবশ্যই মনিটাইজেশনের পরে কারো চ্যানেলের কোনো ধরনের ক্লিপ আমাদের চ্যানেলে, আমাদের ভিডিও শর্টসের মধ্যে যাতে ইউজ না করি, তাহলে আমরা বেঁচে যাব। পাশাপাশি একই থাম্বনেল বারবার যেন আমরা ভিডিওতে ইউজ না করি, সেটাই কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে, যেই কারণে আমাদের চ্যানেল ডিমনিটাইজে পরিণত হয়ে যাবে, যেহেতু আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তারপর পাশাপাশি একই টাইটেল বারবার আমরা ভিডিওতে যেন ইউজ না করি, তাহলে সেটাও কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে, যেই কারণে আমাদের মনিটাইজেশন চ্যানেল ডিমনিটাইজে পরিণত হয়ে যাবে। আমরা অনেকেই জানি, যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যায়, সেই মনিটাইজেশন চ্যানেল যখন ডিমনি হয়ে যায়, সর্বপ্রথম যখন চ্যানেল ডিমনি হয়, তখন 1 মাসের সময় থাকে। সেই 1 মাসের মধ্যে আমাদের যে ভুলগুলো থাকে, সেই ভুলগুলো শুধরে ঠিকঠাক করে আবার যখন আমরা চ্যানেল রিঅ্যাপ্লাই করব মনিটাইজেশনের জন্য, তখন কিন্তু কোনো ধরনের যদি ভুল না থাকে, তাহলে আমাদের চ্যানেল সাথে সাথে মনিটাইজেশন পেয়ে যাবে। বাই মিস্টেক যদি আমাদের চ্যানেলে কোনো ধরনের ভুল থেকে থাকে, তাহলে কিন্তু আবার রিউজ কন্টেন্টের কারণে আমাদের চ্যানেল ডিমনিও থাকবে, মনিটাইজেশন পাবে না। প্রথমবার যদি অ্যাপ্লাই করার পরে আমাদের চ্যানেল রিউজ কন্টেন্টের মধ্যে থেকে যায়, আমরা মনিটাইজেশন না পাই, তাহলে সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করব, তখন কিন্তু 90 দিন পরে আবার রিঅ্যাপ্লাইয়ের অপশনটা আসবে। এটা আমরা অনেকেই জানি। যারা জানি না, আজকের ভিডিও থেকে জেনে নেন। যখন ওই 90 দিন পরে যখন আবার রিঅ্যাপ্লাই করব, তখন যদি এই 90 দিনের পরে যদি আমরা ঠিকঠাকভাবে সম্পূর্ণ চ্যানেলটা সুন্দরভাবে সেট না করে যদি আমরা অ্যাপ্লাই করি, আবার 90 দিন পরে আমাদের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে, যেই কারণে আবার আমাদের চ্যানেল ডিমনি থাকবে, মনিটাইজেশন পাবে না। আফটার মনিটাইজেশন অবশ্যই আমাদের এই কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম যে দিকটা, আমরা কারো কোনো ক্লিপ আমাদের ভিডিওতে ইউজ করব না। তাতে যদি ভিউ আমাদের কম হয়, তাতে কোনো সমস্যা নেই। আমাদের যদি ওয়াচ টাইম কম হয়, তাতেও কোনো সমস্যা নেই। আমাদের যদি সাব কম হয়, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অন্যের কোনো ক্লিপ কখনো আমাদের ভিডিওতে ইউজ করব না। এই একটা দিক আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ যখনই আমরা ইউজ করব, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, তারপরে ঠিকই একটা সময় আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। আর আমরা জানি, একটা চ্যানেল মনিটাইজেশন করতে আমাদের কতটুকু পরিশ্রম করতে হয়, কতটুকু সময় দিতে হয়, কত হেডেক থাকে আমাদের মধ্যে। এবং পাশাপাশি আমরা একই টাইটেল বারবার ভিডিওতে ইউজ করব না। এই জিনিসটা থেকে যেন আমরা বিরত থাকি।
তার পাশাপাশি আমরা একই থাম্বনেল বারবার ভিডিওতে ইউজ করব না। এই জিনিসটা থেকে যেন আমরা বিরত থাকি। যা করব একবারে ইউনিক নতুনভাবে আমরা করার চেষ্টা করব। ধীরে ধীরে আমাদের পরিবর্তন আসবে, আমাদের চ্যানেলের গ্রোথ বাড়বে। এই জিনিসগুলো যদি আমরা যথাযথভাবে মেনে কাজ করতে পারি, ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট আমাদের চ্যানেল কখনো রিউজ কন্টেন্টের মধ্যে আসবে না, আমাদের চ্যানেল ডিমনিটাইজ হবে না। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, অবশ্যই আমাদের মনিটাইজেশন চ্যানেল কখনো ডিমনিটাইজ হবে না। রিউজ কন্টেন্ট ধরে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময়, তাহলে অবশ্যই আমি অনুরোধ করব আপনারা আপিল করবেন না। যেহেতু চ্যানেলে প্রবলেম আছে, রিউজ কন্টেন্টের ক্লিপ আছে, অংশ আছে, সেই কারণে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট ধরে চ্যানেল ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বিরত রাখছে। অনেকে কি করে, যখন এইটা হয়ে যায় অনেকে না বুঝে কিন্তু আপিল করে ফেলে। অবশ্যই আপনারা, আমি অনুরোধ করব আপিল করবেন না। যদি আপিল করেন আপিলটা রিজেক্ট হয়ে যাবে। এই আপিল রিজেক্ট হওয়ার কারণে হয়তো আপনার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যেতে পারে। যেই কারণে আপনারা আপিল থেকে বিরত থাকবেন। আপনার চ্যানেলে কি প্রবলেম আছে সেইটা খুঁজে বের করে সেইটা রিমুভ করে চ্যানেল ফ্রেশ করে তারপরে সময় হলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। আফটার মনিটাইজেশন যদি চ্যানেল ডিমনিটাইজ হয় আর যদি আপনার মনে হয় যে আপনি রিউজ কন্টেন্টের এমন কোনো ক্লিপ, এমন কোনো জিনিস আপনি ইউজ করেন নাই, ইউটিউব হয়তো ভুল করে আপনার চ্যানেলে ডিমনিটাইজ করে দিছে রিউজ কন্টেন্ট ধরে, তাহলে অবশ্যই আপনারা আপিল করবেন। তাহলে সেই আপিলটা গ্রহণযোগ্য হবে। তারা আবার রিভিউ দেবে আপনার চ্যানেল। রিভিউ দিয়ে যখন দেখবে যে তারা ভুলবশত কারণে আপনার চ্যানেল ডিমনিটাইজ করছে রিউজ কন্টেন্টের কারণে, তখন সাথে সাথেই আপনার মনিটাইজেশন ফিরিয়ে দেবে। আর যদি আপনার চ্যানেলে কোনো ধরনের কোনো ভুল করে থাকেন, সেই জায়গায় রিউজ কন্টেন্টের কোনো ক্লিপ, কোনো অংশ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপিল থেকে বিরত থাকবেন। যদি আপিল করে থাকেন, সেই আপিল যদি সাসপেন্ড হয়ে যায়, অ্যাপ্রুভ না হয়, তাহলে হয়তো আপনার চ্যানেলের মনিটাইজেশন উড়ে যেতে পারে, নাও পেতে পারেন। আপনারা অবশ্যই আপিল অপশনে লেখা আছে, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, বুঝে নেবেন। আমি স্ক্রিন শেয়ার করব, আপনারা দেখে নেবেন এখানে কি লেখা আছে। আশা করি আপনারা এই লেখাটা দেখে বুঝতে পারছেন যে আপিল অপশনে তারা কি উল্লেখ করছে। এবং সবচেয়ে মেইন যে পয়েন্টটা, আপনারা যখন আপিল করবেন কোনো ধরনের কোনো ক্লিপ, কোনো ধরনের কোনো অংশ আপনারা ডিলিট করতে পারবেন না। যদি ডিলিট করে আপিল করেন সেটাও কার্যকর হবে না। কারণ এখানেও ক্লিয়ারলি উল্লেখ করা আছে, যদি আপনি আপিল করেন কোনো ধরনের কোনো কিছু না টাচ করে আপনি আপিল করবেন। এখন কথা হলো, আমি যদি আমরা জানি যে আমাদের চ্যানেলে প্রবলেম আছে, তাহলে অবশ্যই আমরা আপিল করব না। আর যদি আমরা কনফার্ম 100% কনফার্ম থাকি যে না আমাদের চ্যানেলে কোনো প্রবলেম নাই, তাহলে 100% আপনি আপিল করেন। আপনার আপিল অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার চ্যানেল মনিটাইজেশন ফিরে পাবে। মনিটাইজেশনের আগে যদি আমরা খুব ভালো করে চ্যানেলটা রিভিউ দিই এবং যথাযথভাবে সব কিছু চেক করে যদি আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, ফার্স্ট টাইম মনিটাইজেশন অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে। বাই মিস্টেক যদি আমরা হেলামি করি আর কোনো একটা জায়গায় যদি আমাদের রিউজ কন্টেন্টের কোনো একটা ক্লিপ, কোনো একটা অংশ যদি থেকে যায় আর ইউটিউব যদি সেটা ধরতে পারে, অবশ্যই আমাদের চ্যানেল কোনো মনিটাইজেশন পাবে না। সবচেয়ে মেইন যে পয়েন্টটা, অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য, সীমাহীন ধৈর্য থাকতে হবে। সীমাহীন ধৈর্য নিয়ে যদি ইউটিউবে কাজ করে যান, ইনশাল্লাহ একদিন কিছু না কিছু একটা হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।